আর বিজেপি দিয়েছিল বলেই না আজকে সবাই উচ্চ পদে আসীন, আজকে গলা বাড়ায় কথা বলতে পারছে। নইলে তো ওই পাকিস্তানিদের বুটের লাথি খেয়ে চলতে হতো। জি হাসু খালা, আপনি সত্য কথা কইছেন। তখন খাই তো বুড়ে লাতি, এখন খাই গুল্লি, ব্যবধান এডি আর কি। আপনাদের দুজনের কাছেই প্রশ্ন, আপনাদের পানি লাগবে কিনা? পানির বোতল কিন্তু আছে হ্যাঁ, আপনার পানি ওখানে। আছে। পানি লাগবে? পানি আছে। হ্যাঁ, এরকম একটা বোতল আছে। মুগ্ধ আমাদের জন্য অনেকগুলো পানির বোতল রেখে গিয়েছে, সেই পানি এখানেও আছে। অগস্ট মাস আমাদের শোকের মাস। অগস্টের আগে জুলাইতে এমন করে শোক পালন করতে হবে আমরা কেউ ভাবিনি। কিছুক্ষণ আগে আপনাকে একটা ঘটনার কথা বললাম, আপনি শুনেছেন। আমি সময় আসবে এমন ইন্দুরের কর্তব্য মানা পালবার জন্য আপনারা কি করছেন? ছাত্রদেরকে নিয়ে জেলে রাখছেন, শিক্ষকদেরকে নিয়ে জেলে রাখছেন, ওরা তো ওখানে বিশ্ববিদ্যালয় খুলে বসবে। জামাত শিবির আর মানে সারা বাংলাদেশ যদি জামাত শিবির হয়, রাজাকার হয়, তাহলে আমরা সবাই জামাত শিবির, সবাই রাজাকার, সবাই। ক্ষমতায় বসে থাকবেন না, কেউ বলবো না আমরা আপনি ক্ষমতা ছাড়েন। আপনার যদি মনে হয় যে ক্ষমতা ছেড়ে দেওয়ার সময় হয়েছে, ছেড়ে দিন, বাকি সম্মানটুক নিয়ে অন্তত বাঁচবেন। যদি আপনি ধরে আঁকড়ে বসে থাকেন, ওই সম্মানটুক থাকবে না। কার সন্তান, কার মানুষ কন্যা, হ্যান কন্যা, এগুলো কিচ্ছু থাকবে না। অর্জন ধরে রাখতে হয়, লাঠি পেটা করে গুলি দিয়ে কিন্তু অর্জন ধরে রাখা যায় না। আপনাদের সরকারের কর্মকাণ্ড দেখে মনে হয় আপনাদের বুকের মধ্যে এই প্রত্যয় জন্ম নিয়েছে, রক্ত যখন নিয়েছি আরো রক্ত নিব, বাংলাদেশের ভিন্ন মতকারীদের নিশ্চিহ্ন করে ছাড়বো ইনশাল্লাহ। স্বাধীন সত্য কেড়ে হা 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 পাই যে হাসি, হা 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 পাই যে হাসি, ভগবান করবে ফাঁসি, সর্বনাশী শিখাই এখান তথ্য কেড়ে। কারা রইল ভগবান, কারা রইল ভগবান। জীবন কাটে যুদ্ধ করে, প্রাণীর মায়া সঙ্গ করে, জীবনের সাথে নাহি ঘর বাড়ি ঠিকানা নাই, দিন রাত্রি জানা নাই, চলা সীমানা সঠিক না। জানি শুধু চলতে হবে, এতই বাইতে হবে, জানি শুধু চলতে হবে, এতই বাইতে হবে। আমি যে সাগর মাঝি রে, হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, হারাই ঢেউয়ের সাগর। ঝর্ণার মতো চঞ্চল মোরা, বিধাতার মতো নির্ভয় মোরা, প্রকৃতির মতো সচ্ছল মোরা, ঝঞ্ঝার মতো উদ্যম মোরা, ঝর্ণার মতো চঞ্চল মোরা, বিধাতার মতো নির্ভয় মোরা, প্রকৃতির মতো সচ্ছল মোরা, ঝঞ্ঝার। কিভাবে আমাদের সন্তানদের উপর গুলি চলেছে। আল জাজিরার একটা ছবি, সেনাবাহিনীর সদস্যরা অটোমেটিক রাইফেল নিয়ে শুয়ে পড়লেন। আল জাজিরার একটা ছবি, সেনাবাহিনীর সদস্যরা অটোমেটিক রাইফেল নিয়ে শুয়ে পড়লেন লাইন দিয়ে, তাদের 20 গজ দূরে নিরস্ত্র। কোনো ছাত্রের গায়ে একটি ফুলের টোকাও আমরা দিই, কারণ আমরা জানি কোমলমতি ছাত্র, তারা অনেকে আমাদের সন্তান সমতুল্য। কাজে ছাত্ররা কোনোভাবে আহত হোক বা কোনো ধরনের মারধরের শিকার হোক, এটা আমরা কখনোই প্রত্যাশা করি না। আমাদের সামনে আইজি স্যার সহ, পুলিশ কমিশনার স্যার সহ। এই দৃশ্য দেখার পরে আসলে বাসায় বসে থাকার কারো কোনো সুযোগ নেই। আমাদের যার যার অবস্থান থেকে প্রতিবাদ করতে হবে, এবং একজন আইনজীবী হিসেবে সেই কাজটি করার জন্য আজকে আমরা আদালতে এসেছি। আমরা আদালতে বলেছি নিরস্ত্র প্রতিবাদকারীদের উপরে পুলিশ লাগবে মনে কি অনশনের খবরটা আমি দুটো সূত্র থেকে পেয়েছি।
এবং তারা 32 ঘন্টা ধরে অনুসরণ করেছিলেন বলে খবর পেয়েছি। তারা বেরিয়ে আসলে আরও পরিষ্কারভাবে জানা যাবে। এবং আমার আসলে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কথা মনে পড়েছে। পত্রিকায় তার লেখার জন্য তাকে আটক করা হয়েছিল, আপনারা জানেন, আনন্দময়ীর আগমনে কবিতার জন্য। তারপর 39 দিন তিনি অনশন করেছিলেন, হার মানেননি। আমাদের সন্তানরাও হার মানবে না। এবং এই 6 জন কিন্তু শেষ নয়, এর বাইরেও আরও অনেককে আটক করা হয়েছে। অনেক জায়গা থেকে নারীদের আটক করা হয়েছে কোনো নারী পুলিশের উপস্থিতি ছাড়া, সে অভিযোগ আমরা পেয়েছি। বিভিন্ন জায়গায় মোবাইল চেক করা হচ্ছে, যার কোনো অধিকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নেই। এইগুলো অবিলম্বে বন্ধ করতে হবে। আজকে আমার স্ত্রী আমার পাশে রয়েছেন, তিনি একটু আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। আমার শাশুড়ি, তার বয়স 69 বছর, তারা ঢুকতে পারছিলেন না। এই 3 জন মহিলার ভয়ে আমাদের দেশের পুলিশ তটস্থ হয়ে রয়েছে। তারা বিশ্ববিদ্যালয়ে ঢুকলে নাকি খুব বড় সমস্যা হয়ে যাবে। এই বাধা কেন? আমার দেশ আমার দেশ, আমার দেশের, আমার নিজের দেশ। আমার বাবা এই দেশ স্বাধীন করেছে। মায়ের বুক খালি হয়েছে। মায়ের বুক খালি করে সত্যকে বিসর্জন দিয়ে মিথ্যার দাপটের জন্য মুক্তিযুদ্ধ সংগঠিত হয় নাই। মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে প্রতিটি মানুষের জন্য সাম্য, প্রতিটি মানুষের মানবিক মর্যাদা সুরক্ষার জন্য, প্রতিটি মানুষের জন্য ন্যায় বিচার নিশ্চিত করার জন্য। বাংলাদেশ থেকে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার উচ্ছেদ করে দিয়েছেন, আবার মুক্তিযুদ্ধ চেতনার কথা বলেন। আপনারা এই মিথ্যা বয়ান বন্ধ করেন, হত্যা বন্ধ করেন। আমরা এই হত্যার প্রতিবাদ করব যতক্ষণ পর্যন্ত আমরা একজন বেঁচে থাকবো, একজন বেঁচে থাকবো ততক্ষণ পর্যন্ত প্রতিবাদ চলবে। আমাদের প্রতিবাদ চলবে, প্রতিটা শ্বাস প্রশ্বাসের সাথে আমাদের প্রতিবাদ চলবে, প্রতি মুহূর্তে আমাদের প্রতিবাদ চলবে। যেখানে অন্যায় সেখানে আমাদের প্রতিবাদ, যেখানে হত্যা সেখানে আমাদের প্রতিবাদ। আমরা লজ্জা নিয়ে বেঁচে থাকতে চাই না, আমরা আত্মসম্মান সহ বেঁচে থাকতে চাই। আমাদের এই আত্মসম্মান নিয়ে বেঁচে থাকার জন্য যদি গুলি করেন, সেই মৃত্যু হবে আমার জন্য বেঁচে থাকা। আমাদের আজকে মৃত্যুই হবে আমাদের জন্য বেঁচে থাকা। আমরা সেই জীবন চাই যে জীবন হচ্ছে অন্যায়ের প্রতিবাদ করে আমরা মারা যেতে পারি। আমাদের ঘরে শিশু মারা যাচ্ছে, আমি কেন মিছিলে মারা যেতে পারবো না?